আলহামদুলিল্লাহ ভাই, মাশাআল্লাহ, কি সুন্দর না? সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কুদরত। মজাই আলাদা হয় যখন নিজ হাতে নার্সারি করে, নিজ হাতে গাছ লাগায়ে, আবার নিজ হাতে যত্ন করে যখন আল্লাহ পাক ফল দেয়, ওই ফল যখন নিজে খাওয়া হয় তখন স্বাদই অন্যরকম লাগে। মাশাআল্লাহ। আমরা ভাই নার্সারি থেকে শুরু করে সমস্ত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। আজকে দেখেন আমাদের নার্সারি গাছের বয়স ওই ডান পাশের বাম পাশেরগুলো আমাদের 8 দিন হয়ে গেছে, 7 থেকে 8 দিন। গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। এগুলো আমরা এই পাশে যেগুলো ছোটো ছোটো দেখতেছেন ফাঁকা, এগুলো অনেক মিস গিয়েছে, এই বীজটা ভালো পড়ে নেই। এগুলার বীজটা অনেক ভালো পড়েছে। এগুলা শতকরা 5টো মায়ের জানে, আর বাকিগুলা সবগুলো উঠেছে, খুব সুন্দর হয়েছে। এবং 3 পাতা বিশিষ্ট যেগুলো আছে আমরা সকলগুলো লাগাই ফেলবো। নার্সারির ক্ষেত্রে অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, আপনার নার্সারির চারা গোড়া যেন শুকায় না যায়। তরমুজ নার্সারি করেন, শসা নার্সারি করেন, যাহা কিছু নার্সারি করেন না কেন, আপনি অবশ্যই দেখতে হবে যে গোড়া যেন শুকনো না থাকে। আমরা যেহেতু গোবর এবং মাটি দিয়ে নার্সারি করে থাকি, শুকনো গোবর, তো গোবরের পদার্থ হলো সে শুকিয়ে যায়, রোদ পেলে অতিরিক্ত শুকিয়ে যায়। যখন বেশি শুকিয়ে যায় তখনই পানি দিতে হয়, শুকনার আগে পানি দিয়ে দিব সুন্দর করে। আমরা সমস্ত পানিগুলো দিয়ে দিচ্ছি, এবং আমাদের পানির স্প্রাইর মেশিন আছে, মোটর আছে, সেখানে মোটর চলে। এদিকে আমরা ধরে পানি দিয়ে দিই সুন্দরভাবে এরকমভাবে পানি দিতে হবে যেহেতু পানি জমে না থাকে। এবং কোকোপিটের আগে তো খুব শুকনা কোকোপিট ছিদ্র করে নিতে হবে। আমরা কোকোপিটের ছিদ্র ভিডিও আপনাদেরকে দিয়েছি, সেখান থেকে দেখে আসতে পারেন। আমরা কোকোপিটে 2টি করে ছিদ্র রেখেছি, অতিরিক্ত পানিটা ছিদ্র দিয়ে চলে যাবে। অতিরিক্ত যে পানি আছে এগুলা ছিদ্র দিয়ে সম্পূর্ণ বাহির হয়ে যাবে। আর এত বেশি পানি দেওয়া যাবে না যে পানিতে গোড়ার শিকড়গুলো পচে যাবে। সামান্যতম পানি যতটুকু প্রয়োজন এতটুকু দেখে দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আল্লাহর হুকুমগুলো মানার তৌফিক দান করুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।